এই তারিখে ইমামে আযম সিরাজুল উম্মাহ কাশিমুল গুম্মাহ মালিকুল আযম্মা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত গ্রহণ করেছিলেন। এই দিনেই ইমামে আযমের ইন্তেকাল হয়েছিল। ব্রাদার ইসলাম, ইমামে আযম আবু হানিফা কার নাম? ইমামে আযম আবু হানিফা কোন যুগের ব্যক্তি ছিলেন? ইমামে আযম আবু হানিফা যে ইমামের অনুসরণ আমরা করে থাকি, এই ইমাম কোন যুগের ব্যক্তি ছিলেন? কত কাছাকাছি নবী মুস্তাফার যুগের ছিলেন, কত কাছাকাছি ছিলেন নবী মুস্তাফার যুগের। ব্রাদার ইসলাম, এটা আপনাকে আমি বলবো, তার জন্য একজন ভাইকে আমি আবেদন করব, মাদ্রাসার জন্য কোন যুগের ব্যক্তি ছিলেন? ব্রাদার ইসলাম, নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওই তারপরে কতদিন পর ইমামে আযম পৃথিবীতে এসেছিলেন। আপনাকে আবেদন করি, মাত্র একজন ব্যক্তি 1000 টাকা দিবেন মাদ্রাসার জন্য। অনেকজন অনেক টাকা। আল্লাহ বিজয়কে পছন্দ করেন, বিজয়কে আল্লাহ পছন্দ করেন। একজন ভাই সিরাজুল উম্মাহ কাশিমুল গুম্মাহ ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছিলাম। ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সচক্ষে চামড়ার চোখে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দর্শন করেছেন। কাকে দেখেছেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম আবু হানিফা দর্শন করেছেন। আর ওই আনাস ইবনে মালিক নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইমামে আযমের সাক্ষাৎ হয়েছে। আনাস ইবনে মালিক বিখ্যাত একজন সাহাবীয়ে রাসূল, আর সাহাবীয়ে রাসূলকে যিনি দর্শন করেন তিনি হলেন তাবেঈ। আর তাবেঈ সম্পর্কে নবী পাক বলেন, তুবা লিমান রাআনি ওয়া রাআ মান রাআনি। শুভ সংবাদ ওই ব্যক্তিদের জন্য যারা আমাকে দর্শন করেছে, এবং ওদের জন্য শুভ সংবাদ যারা সাহাবীকে দেখেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা মুফতি সাহেব। ব্রাদার ইসলাম, তাহলে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাবেঈ ছিলেন। তাবেঈ কাকে বলে? যিনি ইমানের চোখে সাহাবীকে দেখেছেন তাকে তাবেঈ বলে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। সবচাইতে উত্তম যুগ হলো আমার যুগ, তারপরে উত্তম যুগ হলো সাহাবীদের যুগ, তারপরে উত্তম যুগ হলো তাবেঈনদের যুগ। তাহলে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম হলো সাহাবী যুগে। আর নবী যে তিনটি যুগের প্রশংসা করেছেন, নবীর যুগ, সাহাবীর যুগ, তাবেঈর যুগ, আমাদের ইমামে আযম আবু হানিফা এই তিন যুগের মধ্যবর্তী যুগে জন্মগ্রহণ করেছেন। বেশক বেশক ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা স্বচক্ষে দর্শন করেছেন তারা
তাবেঈন হয়ে গিয়েছেন। ব্রাদানি ইসলাম, ইমামে আজম আবু হানিফা তসহ আরো তিনজন বিখ্যাত ইমাম, ইমামে মালিক, ইমামে শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই চার ইমামের মধ্যে কেবলমাত্র আমাদের ইমাম ইমামে আবু হানিফা তাবেঈ ছিলেন। ইমামে মালিক তাবেঈ ছিলেন না, ইমাম আহমদ ইবনে হাম্বল তাবেঈ ছিলেন না, ইমামে শাফিঈ তাবেঈ ছিলেন না। চার ইমামের মধ্যে কেবল ইমামে আবু হানিফা তাবেঈ ছিলেন। অতএব ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সৌভাগ্য অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ। ব্রাদানি ইসলাম, ইমামে আজম কার নাম? এই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আবকাহে জামানা, যুগের মধ্যে সবচাইতে বড় আলিম ইমামে আজম আবু হানিফা ছিলেন। সুবহানাল্লাহ। ইমামে শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, প্রত্যেকটা মুজতাহিদ ইমামে আবু হানিফার মাকতাবের ছাত্রর নেই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মুনাজিরে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, উলামা আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, মাসলাকে ইমামে আজম আবু হানিফা। নারে হায়দারি, নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদানি ইসলাম, ওই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্নাম। ইমামে আবু হানিফা কার নাম? যে ইমামে আবু হানিফা স্বপ্ন জগে এক নয় দুই নয় 100 বার খোদাকে দেখেছেন। সুবহানাল্লাহ। বেশক মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা এক নয় দুই নয় 55 বার পায়ে হেঁটে হজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা এক নয় দুই নয় 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা এক নয় দুই নয় 30 বছর লাগাতার নফল রোজা রেখেছেন। বেশক। সুবহানাল্লাহ। বছরে 5টা দিন রোজা রাখা চলে না, ওই 5টা দিন ব্যতীত সব রোজা তিনি পালন করেছেন। এই রকম ভাবে 30 বছর কাটিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কত ভয় করতেন। ব্রাদানি ইসলাম, একটা লোকের কাছ থেকে ইমামে আজম আবু হানিফা কিছু টাকা পেতেন। অর্থাৎ ইমামে আবু হানিফার কাছে একটা লোক ঋণী ছিল। ইমামে আজম একটা লোকের জানাজা পড়ার জন্য উপস্থিত হয়েছেন। একটা লোকের জানাজার জন্য তিনি হাজির হয়েছেন রাত্রের সময়। এবার একটা খোলা জায়গায় ইমামে আজম আছেন আর লোকজনেরা খোলা আকাশের নিচে। এবার যখন লাশ আসতে দেরি হলো, প্রস্তুত হতে কিছুটা বিলম্ব, এক এক করে লোকজনেরা তার পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়ির দেওয়ালে কিছুটা ছায়া ছিল। এক এক করে লোকজন ওই বাড়ির দেওয়ালের ছায়াতে আশ্রয় গ্রহণ করলো। ওই ছায়াতে একটু আরামের জন্য এক এক করে সবাই চলে গেল। একজন ব্যক্তি ইমামে আজমকে দেখছেন। ইমামে আজম একেবারে রৌদ্রের নিচে, খোলা আকাশের নিচে রৌদ্রে দাঁড়িয়ে আছেন। একটা লোক এসে বলেন, হুজুর কিছু বিলম্ব হবে, জানাজাতে আপনি চলুন, এই দেওয়ালের ছায়াতে আশ্রয় গ্রহণ করুন, গরমটা
কমবে, আরাম পেয়ে যাবেন। সাজ্জাদনা ইমামে আজম আবু হানিফা কত বড় পরহেজগার ছিলেন। তিনি বলছেন, শোনো, আমি এই দেওয়ালের ছায়া ব্যবহার করতে পারবো না, এই দেওয়ালের ছায়া আমি ব্যবহার করতে চাই না। লোকজনেরা বলল, আপনি কেন এই দেওয়ালের ছায়াতে আশ্রয় গ্রহণ করতে চাইছেন না? এই ছায়াতে কেন আরামের জন্য দাঁড়াতে চাইছেন না? ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মুত্তাকি, কত বড় আল্লাহর ব্যক্তি, কত বড় পরহেজগার ছিলেন, কত বড় আবেদ ছিলেন। ইমামে আজম বলছেন, এই বাড়িওয়ালা আমার কাছ থেকে ঋণ নিয়েছে, এই বাড়িওয়ালা ঋণী। এবার ওই ব্যক্তির কাছে কিছু টাকা আমি পাবো। এবার ওই ঋণী ব্যক্তি দেওয়ালের ছায়া যদি আমি ব্যবহার করি, কাউকে ধার দিয়ে তার কাছ থেকে উপকার নেওয়া চলে না। আমার তাকওয়া বাধা দিচ্ছে, সে যখন ঋণী আছে অতএব তার কোন জিনিস থেকে উপকার লাভ করতে আমি চাই না, উপকার আমি নিব না, এর জন্য তার ছায়াতে আমি দাঁড়াচ্ছি না। আপনি চিন্তা করুন, ইমামে আজম আবু হানিফা কত বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, পরহেজগার ছিলেন। আর বর্তমান যুগে কাউকে 1000 টাকা ধার দেওয়ার পরে আবার শর্ত আরোপ করছে কিছু লোক, 1000 টাকা ধার দিলাম, প্রত্যেক মাসে 100 টাকা করে বাড়তি লাগবে। করে কি করে না? এই সব ব্রাদানি ইসলাম ইমামে আজমের ওই ছায়াতে দাঁড়ানো সুদ হতো না। তিনি দেখলেন এটা আমার তাকওয়ার খেলাফ হবে, তাই তিনি দাঁড়ালেন না। তার নাম হলো ইমামে আজম সিরাজুল উম্মাহ, কাশিফুল গুম্মাহ, মালিকুল আজম্মা, ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে আজমের জন্ম 80 হিজরিতে, নবীর ইন্তিকাল 11 হিজরিতে। 69 বছর পরে ইমামে আজম পৃথিবীতে এসেছেন। নবীর ইন্তিকালের 69 বছর পর পৃথিবীতে আসলেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওনার ইন্তিকাল হলো 150 হিজরিতে। কত হিজরিতে? 150 হিজরিতে। তাহলে ইমামে আজমের এই বর্ণনা অনুযায়ী তার বয়স হলো 70 বছর। ইমামে আজম দুনিয়াতে ছিলেন 70 বছর। 80 হিজরিতে জন্ম। এটা যদি ধরা হয়, যেহেতু তার জন্মের সাল নিয়ে দ্বিমত রয়েছে, সর্বশেষ যেটা সাল সেটা হলো 80। 80-র পর কেউ বলেনি, তাই শেষটাই ধরলাম ব্রাদানি ইসলাম। আর ওনার ইন্তেকাল 150 হিজরিতে শাবানুল মুআজ্জম মাসের 2 তারিখ হয়েছে। ব্রাদানি ইসলাম, আমি আয়াত পড়েছিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে ভয় করেন আলেম সম্প্রদায়। ওই আলেমদের মধ্যে হতে একজন আলিম হলেন জগৎ বিখ্যাত আলিম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ব্রাদানি ইসলাম।